This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গণ অভ্যুত্থানের জেরে উত্তপ্ত বাংলাদেশে এই অগাস্ট মাস থেকেই তারপরে যে পদ্মাপাড়ে অশান্তি থেমে গিয়েছে তেমনটা কিন্তু নয়। এদিকে আমাদের এই দেশের উদ্বেগ কিন্তু বেড়েছে, তার কারণ যে সমস্ত ভারত বাংলাদেশ সীমান্তগুলি রয়েছে সেই সীমান্তের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিএসএফ আমাদের দিকে, ওইদিকে বিজেপি থাকলেও কাঁটা তারের বেড়া কিন্তু সব জায়গাতেই নেই এবং সেখান দিয়েই দিনের পর দিন এই কাঁটা তারের বেড়া টপকে বিজেপি এবং বিএসএফ এর অলক্ষ্যেই প্রবেশ করছে বাংলাদেশিদের দল এবং এখানে ক্রমেই তারা জাল বিস্তার করছে। কেউ কেউ আসছে জঙ্গি কার্যকলাপ আর জাল আরও বিছিয়ে দিতে। আমরা এই নিয়ে কথা বলবো। চলে যাব গেদে সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি, নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, এই গেদে সীমান্তে অনুপ্রবেশ যাতে না হয় সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? দেখো, নিরাপত্তা যে বলা যায় কদিন ধরে কিন্তু আটোশত বলা যায়, যে কারণে বিভিন্ন জায়গায় কিন্তু তার কাটা নেই। এই আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু রানাঘাটে সেই জায়গাটা কিন্তু তার কাটা নেই, বাসের মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছ। একদম আমরা দেখা যাবে বিএসএফ কিন্তু মাঝে মাঝে টহল দিচ্ছেন, কিন্তু যখন খুশি রাতের অন্ধকারে কিন্তু বাংলাদেশ থেকে তারা কিন্তু ভারতে চলে আসছে। আসার পরে কিন্তু আমরা সেই চিত্র কিন্তু গতকালকে দেখেছি। ধানতলা থানা পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে কিন্তু জানা গেছে তার বাড়ি বাংলাদেশে। বাংলাদেশ থেকে তারা কিন্তু এই দেশে পা দিচ্ছেন রাতের অন্ধকারে। তোমাকে বলে রাখি, এখানে কিন্তু বিভিন্ন সমাজ বিরোধী কাজ হয়, গরু পাচার থেকে বিভিন্ন বিষয় হয়, এই রাস্তা দিয়ে যায়। দেখো সেই রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন কিন্তু এখান থেকে যায়। সেরকম মানুষ বিএসএফ কিন্তু এখন কিন্তু তারা টহল দিচ্ছে রাতের অন্ধকারে। কিন্তু গ্রামবাসীরা কিন্তু একটাই অভিযোগ, কিন্তু রাতের কিন্তু বিএসএফ এর আধিকারিক কিন্তু টহল দেয় না। আমরা এখানকার গ্রামবাসীর সাথে আমরা কথা বলে নেবো, তারা কি বলতে চাইছে। হ্যাঁ, তারা কি বলতে, গ্রামবাসীরা কি বলতে, কথা বলে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একটাই কথা হচ্ছে, এখানে রাতের অন্ধকারে বিএসএফ এর তারা কিন্তু টহল দেয় না। তারা কি বিএসএফ আধিকারিকরা টহল দেয় রাতের অন্ধকারে? হ্যাঁ, এখানে রাত্রেবেলা মানে গরু চালান বা বিভিন্ন সমাজ বিরোধী কাজ হয়। এটা আমি বলতে পারবো না দাদা। এখানে কিরকম হয়? গতকালকে পুলিশ তো ধানতলা থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ও কি বাংলাদেশি ওপার থেকে এপারে লোক আনতো? না, সঠিক আমি জানি না। আপনারা কি বলছি মুখ খুলছেন না কেন? মানে ভয় বিভ্রান্ত? ভয়তে না, আমি সঠিক জানি না, আমি আন্দাজে কেন কথা ভয়। আর এইখানে তার কাটা কেন টাকাটা নেই তখন কোনো প্রবলেমের জন্য তখন তার কাটা দিই। কত বছর ধরে ছিল? প্রচুর, হ্যাঁ প্রচুর বাড়ি ছিল ভিতরের জন্য তার কাটা দিইনি। তো ওপার থেকে ওপার সাথে লোক হিমেশা যাতায়াত করতে পারে না। কে আসে? আসে কি? কেউ আসে না কেন? আসে ঘুরে আসলে তো একজন না একজন ধরবে। নিচে বিএসএফ, উপরে বিএসএফ, রাত দিন 24 ঘন্টা কেন বিএসএফ? এদিকে বাংলাদেশে খুব অশান্তি চলছে। হ্যাঁ, এদিকে বাংলাদেশে অশান্তি কোথায় চলছে? বাংলাদেশে। এখানে কি হচ্ছে? এইখানে তো অশান্তি নেই। এখানে কোনো অশান্তি না, আপনারা কি মনে করছেন? আমরা কিচ্ছু মনে করছি না। বাংলাদেশ যা করছে তাই করুক, আমরা ইন্ডিয়ায় আমরা যেরকম আছি সেরকম। এখানে কোনো কিছু হয় না, কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই। দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন এখানকার কোনো হয় না, কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন কোনো সমস্যাই নেই। ওই বাসিন্দাকেই জিজ্ঞেস করো, রাত্রিবেলা কি তাহলে এখানে বিএসএফ এর টহলদারি থাকে নাকি ওনার মতন কয়েকজন টহল দেন? দাদা রাত্রিবেলা কি বিএসএফ টহল দেন? 24 ঘন্টা টহল দেন। রাত্রি একটা ঢিল উপরে পাঠিয়ে দেখো তো, মানুষ তো দূরে থাকে, পাথর ছুড়িও পাঠিয়ে দেখো। আমার বাড়িটা ভিতরে বিএসএফ ভিতরে থাকে, রাস্তায় থাকে, বিএসএফ থাকে, সবসময় পাহারা দেয়। অসম্ভব, কেউ পার হতে পারে না। পুলিশ কালকে কেন ধরলো ধানতলা থানা পুলিশ? এটা আমি জানি না, কিন্তু আমার বাড়িটা ভিতরে, সন্দেহজনক কারো বাড়ি কিভাবে তুলে নিয়ে গেছে এটা আমি জানি। যেটা আমরা রানাঘাট থানা পুলিশ প্রশাসন যেটা জানিয়েছেন, দিনের উপর দিন এখানে মানুষ ওপার থেকে এপারে আসতো। এরা এই নিয়ে প্রায় 32 জনকে মানুষ পুলিশ গ্রেপ্তার করেছে সেটা নিয়ে, এই বাংলাদেশের প্রদেশ। এখানে আমরা যে থাকি, যা দেখি বিএসএফ, হ্যাঁ বিএসএফ
সবসময় যদি নিচে উপরে ডিউটি থাকে, বিএসএফ এর কোনো গলতি নেই। হয়তো দেখেন বর্ডারে সামান্য তার কাটা অনেক সময় আছে, কত সময় তো বিভিন্ন জায়গায় তো তার কাটা নাই, হতে পারে অনেক কিছু, কিন্তু বিএসএফ এর সামনে কিছু হয় না। বিএসএফ খুব কড়া। তাই আপনারা কি রাত্রেবেলা আমরা সুস্থভাবে থাকতে পারি, বিএসএফ খুব সুন্দর, বিএসএফ এর ডিউটি খুব কড়া। এটা কতদিন ধরে করা করি? এটা সব সময় আমাদের বিএসএফ খুব ভালো। এই বাংলাদেশে অশান্তির পরে বিএসএফ কি টনক নড়লো নাকি? না, তার আগেও বিএসএফ খুব কড়া শাসন, বিএসএফ খুবই সাহেবরা খুব ভালো, তারা সবসময় জন্য ডিউটি করে, ভিতরে বাইরে রাত্রি। আমাদের বাড়ির ভিতরে ফুচকা ফুচকা সবসময় ডাকে, আমরা লাইট মারে দেখি বিএসএফ ঘুরতেছে 7-8 জন 10 জন। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হয়। দেখো, স্থানীয় বাসিন্দাদের একটাই, এরা কিন্তু বলতে চাইছেন যে এখানে বিএসএফ এর আধিকারিকরা কিন্তু খুব কড়াকড়ি, তারা কিন্তু প্রায় পাশাপাশি এখানে যে বিভিন্ন জায়গায় প্রায় 2 থেকে 4 কিলোমিটার কাছাকাছি প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু বাস রয়েছেন, সেখানে কিন্তু তার কাটা নেই। কেননা এখানে কিন্তু তার কাটা নেই, কিন্তু রাতের অন্ধকারে কিন্তু ওপার থেকে এপারে আসতে পারে সম্ভাবনা, কেননা মানুষের কিন্তু এখানে একটা আতঙ্কে রয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে তারা কিন্তু এপারে কিন্তু চলে আসতে পারে। সেই নিয়ে কিন্তু গতকালকে কিন্তু পুলিশ প্রশাসন, কিন্তু ধানতলা থানা পুলিশ প্রশাসন একজনকে গ্রেপ্তার করে, তাকে কিন্তু রানাঘাট জেলা আদালতে তোলা হয়েছে। যেন যে পারে বাংলাদেশে যে অশান্তি লেগে রয়েছে, সেখানে কিন্তু মানুষ কিন্তু ওপার থেকে কিন্তু এপারে চলে আসতে পারে, এরকমই সম্ভাবনা। সেই জন্য গত কদিন ধরে কিন্তু বিএসএফ এর কিন্তু খুব একদম টহল দেওয়া শুরু হয়েছে, রাতের বেলা টহল দিচ্ছে, দিনের বেলা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা যে বলছেন বিএসএফরা কিন্তু গত কদিন ধরে খুব টহল দিচ্ছেন, এরকমই কড়াকড়ি। কবিরদা একদমই তাই। আমাদের কথা বলছি আমাদের প্রতিনিধি, নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ ত্রিপাঠীর সঙ্গে, এবং শুনলেন বিএসএফ টহলদারি দিচ্ছে, তা সত্ত্বেও কিন্তু 32 জনকে 9 করেও এই গেদে সীমান্ত থেকেই আটক করা হয়েছে। কিভাবে স্থানীয় বাসিন্দারা কিন্তু মুখ খুলতে নারাজ, তারা বলছেন বিএসএফ অত্যন্ত কড়া, তবুও তাহলে প্রশ্ন উঠছে কিভাবে লোকচক্ষুর আড়াল এড়িয়ে তারা ঢুকলেন। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়, প্রাক্তন সেনাকর্তা। কর্নেল রায়, এই গেদে সীমান্তে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং সেখানে দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ এলাকা, সেখানে কাঁটা তারের বেড়া নেই, এবং এইখান দিয়ে কিন্তু ঢুকতেই পারে, অবাধে প্রবেশ করতে পারে, তারা করছেও। যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন তারা নাকি এখানে কাউকে দেখেননি যারা ওই দিক থেকে এই দিকে আসছে। তাহলে কি কোথাও একটা বলা যেতে পারে যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোনো যোগসাজশ রয়েছে? কর্নেল রায়। প্রবীর, অত্যন্ত ইন্টারেস্টিং এই টপিকটা তোমরা এনেছ। বিশ্বজিৎ খুব ভালো রিপোর্ট করেছে, তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি এই বর্ডার সার্ভেলেন্স নিয়ে কতগুলো জিনিস শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে। দেখো, এই কাঁটা তার কিন্তু অনলি এ ডেটারেন্ট। তুমি কাঁটা তার লাগিয়ে বর্ডারের মধ্যে কোনো অনুপ্রবেশ বা স্মাগলিং বন্ধ করতে পারবে না। এটা একটা এনশিয়েন্ট সিস্টেম অফ বর্ডার ডিমার্কেশন। সে কাঁটা তার থাকুক বা কাঁটা তার না থাকুক, যে প্রেজেন্ট মডার্ন সার্ভেলেন্স সিস্টেম অফ বর্ডার ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট অল টুগেদার। বিএসএফ কে এটা ইমপ্লিমেন্ট করার জন্যে প্রথম কথা অনেক ট্রেনিং, অনেক ইকুইপমেন্ট, অনেক টাকা পয়সার দরকার। আমি কয়েকটা এক্সাম্পল দিই। দেখো, কাঁটা তার তুমি যেখানেই লাগাও, সেটা যদি ফিজিক্যালি তুমি গার্ড না করো, সেই কাঁটা তারকে কাটা ইজ ভেরি সিম্পল। একটা স্পেশাল কাঁচি পাওয়া যায়, সেই যে কাঁটা তার কেটে লোক ঢুকে যেতে পারে। সিমিলারলি কাঁটা তারকে পার করার জন্যে এই যারা গরু স্মাগলিং করে, তারা নানা ধরনের সিস্টেম বানিয়ে রেখেছে, যে পাটাতন দিয়ে পুলিশ সিস্টেম করে গরুকে এপার থেকে ওপারে করে দেয়, যেটা ইন্ডিকেট করে যে তুমি যতই কাঁটা তার লাগাও, সেই এরিয়াকে যদি ফিজিক্যালি তুমি সার্ভেলেন্সের মধ্যে না রাখো বা ইলেকট্রনিক্যালি সার্ভেলেন্সের মধ্যে না রাখো, এই অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। এবার ইলেকট্রনিক সার্ভেলেন্সের কথা বলি। একটা জিনিস বলে ট্রিপ ওয়্যার, সেই তারকে তুমি দেখতে পাবে না, কিন্তু তার লাগিয়ে তার মধ্যে ফ্লেয়ার লাগানো থাকে মাটির সঙ্গে। যদি কেউ পার করতে চেষ্টা করে, ওই তারে পা লেগে ফ্লেয়ার উঠে যায় ওপরে, সেটা একটা ইন্ডিকেশন যে এখান থেকে কেউ ইনফিল্ট্রেট করছে। সিমিলারলি বুবি ট্র্যাপ, নানা ধরনের সিস্টেম আছে যা দিয়ে তুমি কাঁটা তার না লাগিয়েও বর্ডারকে সার্ভেলেন্স করতে পারবে, সেটা বিএসএফ করছে না। বিএসএফ এর কাছে সেই সিস্টেমগুলো, যদিও তারা জানে
কিন্তু তারা এই সিস্টেমগুলো অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট করছে না। আর লাস্ট পয়েন্ট বলি, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে ইন্টেলিজেন্স শেয়ারিং উইথ বাংলাদেশের যে বর্ডার গার্ডস আছে যারা, তাদের সঙ্গে ভারতবর্ষের বিএসএফ এর ইন্টেলিজেন্স শেয়ারিং, সেই ইন্টেলিজেন্স দুরকম হবে। একটা হচ্ছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স, আরেকটা হচ্ছে হিউম্যান ইন্টেলিজেন্স। তারা যদি নিজের বিএসএফ এর কিন্তু ইন্টেলিজেন্স ইউনিট আছে, সিমিলারলি বাংলাদেশ বর্ডার গার্ডেরও ইন্টেলিজেন্স ইনফরমেশন আছে, তারা নিশ্চয়ই যদি নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন বা কোঅপারেশন রাখে, তারা একজন আরেকজনকে খবর দিতে পারবে যে এই এরিয়া দিয়ে ইনফিল্ট্রেশন হওয়ার চান্স আছে, সেখানে বিএসএফ অ্যাক্টিভ হয়ে যাবে। সিমিলারলি লোকালকে রিক্রুট করতে হবে, বাংলাদেশের লোকাল, আমাদের লোকাল, যারা এই ইনফরমেশন গুলো কন্টিনিউয়াসলি বিএসএফ আর বর্ডার ফোর্স বাংলাদেশকে দিতে থাকবে যে এখান থেকে ইনফিল্ট্রেট হচ্ছে, টেররিস্টরা ঢুকছে, বা এখান থেকে আর্মস স্মাগল হচ্ছে, বা এখান থেকে কাউন্টারফেইট নোট স্মাগল হবে, বা গোল্ড স্মাগল হবে, বা ড্রাগ স্মাগল হবে। আর সেখানে রাইটলি তুমি বললে যে লোকাল ভিলেজার্স দুটো সাইডেরই, আমাদের দিকে আমাদের সাইড, ওদের দিকে ওদের সাইডে, এই লোকাল ভিলেজার্সদের কাছে সব রকম খবর থাকে। তারা যদি এই স্মাগলারদের বা ইনফিল্ট্রেটারদের সঙ্গে যদি যোগাযোগ না রাখে, এই ইনফিল্ট্রেট করা মুশকিল হয়ে যায়। যার ফলে এই লোকাল ভিলেজগুলো, যেগুলো এই বর্ডারের সঙ্গে সংলগ্ন জায়গায় আছে, সেই ভিলেজগুলোর উপরেও সার্ভেলেন্স রাখতে হবে যে সেখানে কোন কোন এই ধরনের এজেন্ট বা কোন এই ধরনের লোক তারা এই ইনফিল্ট্রেশনে মদত দিচ্ছে বা টেররিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত। এটা একটা বিশাল অপারেশন। এই অপারেশনটা যতই তুমি কাঁটাতাল লাগাও, তুমি ইনফিল্ট্রেশন বন্ধ করতে পারবে না। আর ইট ইজ নট পসিবল টু গার্ড সাচ এ বিগ বর্ডার ফিজিক্যালি। তা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা দেখতে হবে, স্পেশালি বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমাদের একটু চিন্তার কারণ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কর্নেলায় কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় সঙ্গে, এবং একই সঙ্গে ধন্যবাদ আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথকেও। গণঅভ্যুত্থান জেরে এমনিতেই উত্তপ্ত বাংলাদেশ, এবং সেখানে কিন্তু অবশ্যই অনুপ্রবেশ একটা সবথেকে বড় আশঙ্কা। ইতিমধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে। সব জায়গায় যে কাঁটাতারে বেড়া রয়েছে তা কিন্তু নয়, যে এখানে কাঁটাতারে বেড়া নেই সেখানে কিন্তু সবচেয়ে উদ্বেগের জায়গা, যদিও কর্নেল রায় বললেন সব জায়গাটাই, অর্থাৎ বর্ডার মানে উদ্বেগে। আমরা আবারও চলে যাবো, গেদের সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, তুমি যেমনটা দেখাচ্ছিলে, দেখো পবিত্রা, আমি দেখা আসি যেটা যে বাস দিয়ে কিন্তু এখানে কিন্তু তোমাকে বর্ডারে, যেটা যে ওপারে বাংলাদেশ এপারে ভারত, আমরা রয়েছি ভারতে, কিন্তু দেখো বাসের বাস রয়েছে, সে বাস দিয়ে কিন্তু বর্ডার গেতে বাংলাদেশের সেই যে আমরা রানাঘাটে যেখানে রয়েছি বর্ডারে, সেখানে কিন্তু বর্ডারে এখানে বাস ভেঙে কিন্তু মানুষ কিন্তু ওপার থেকে, বাংলাদেশ থেকে ওপার থেকে কিন্তু তারা যখন খুশি চলে আসতে পারে ভারতে। কারণ বাংলাদেশ থেকে কোনো ওপারেই বাংলাদেশ, এপারে ভারত, কারণ যখন খুশি মানুষ কিন্তু এপার থেকে ওপারে চলে আসতে পারে। কারণ আমরা খবর করছি যখন, তখন কিন্তু বিএসএফ কিন্তু টহল দেওয়া শুরু হয়েছে, কিন্তু তার আগে কিন্তু আমরা দেখিনি বিএসএফ টহল দিতে, কিন্তু আমরা একবারও দেখিনি। কিন্তু তারপরে কিন্তু বিএসএফ কি তাদেরকে টনক নড়েছে, সেই নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন উঠছে। কিন্তু সকাল থেকে আমরা যে পরিমাণে বর্ডার, যেসব জায়গা বিভিন্ন জায়গায় তার কাটা নেই সেই সব জায়গায় কিন্তু আমরা ছিলাম, ছাড়ার পরে কিন্তু যেসব জায়গায় কিন্তু মানুষ কিন্তু অনুপ্রবেশ, যেটা হচ্ছে ওপার থেকে ওপারে বাংলাদেশ এপারে কিন্তু ভারত, যখন খুশি রাতের অন্ধকারে চলে আসতে পারে, এরকমই সম্ভাবনা বেশি। এখানকার গ্রামবাসীরা কিন্তু একটা আতঙ্কে আছেন, কিন্তু বিএসএফরা কিন্তু দেখো বাস দিয়ে রয়েছে বর্ডার,
এই বর্ডার যখন খুশি ভেঙে যেতে পারে, এরকমই সম্ভাবনা। আরেকবার ক্যামেরা পার্সন দেখাতে বলবি, দেখো বাস দিয়ে রয়েছেন কিন্তু এই বর্ডার কিন্তু যখন খুশি ভেঙে যেতে পারে, এরকমই সম্ভাবনা। যখন খুশি মানুষ কিন্তু এই বর্ডার কিন্তু ভেঙে কিন্তু ওপারে কিন্তু বাংলাদেশ থেকে এপারে কিন্তু যখন খুশি, তার মধ্যে পাশাপাশি বিভিন্ন এইসব জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় তার কাটা নেই, সেখানে কিন্তু তার কাটা নেই। আমরা দেখিয়ে আসছিলাম গত কদিন আগে কিন্তু আমরা গেছিলাম, কিন্তু আজকে কিন্তু বিএসএফ আধিকারিকরা আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না, একদম প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কেননা তারা যারা গ্রামের লোক তারা কিন্তু আধার কার্ড জমা দিয়ে কিন্তু তারা যাচ্ছেন বাজার হাট করতে, বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন ডাক্তার দেখাতে বিভিন্ন জায়গায়। এইসব গ্রামের লোকরা কিন্তু রাতের অন্ধকারে তারা কিন্তু একটা আতঙ্কে থাকেন, কেননা যখন খুশি মানুষ কিন্তু বাংলাদেশ থেকে ওপারে কিন্তু যখন খুশি আসতে পারে, তার এরকমই সম্ভাবনা। কবিরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সাথে।